4, 3, 2, 1, 0। এমনিতেই দক্ষিণ এশিয়ায় কূটনৈতিকভাবে চাপে আছে ভারত। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সংঘাতে সামরিক সক্ষমতা নিয়েও সমালোচনা শুনতে হচ্ছে দেশটিকে। এর মধ্যে উচ্চাশায় বাজ পড়ল যেন। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো EOS-09 নামে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য আজ রোববার রকেট উৎক্ষেপণ করে। উৎক্ষেপণে কয়েক মিনিট পরই এটি ব্যর্থ হয়ে যায়। মাঝপথে গিয়ে রকেট থেকে ওই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে নামানো যায়নি, ফলে ব্যর্থ হয় মিশন। এটি ছিল ইসরোর 101তম অভিযান। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে অভিযান মাঝপথে বাতিল করতে বাধ্য হয়েছেন ভারতের এই মহাকাশ সংস্থার কর্মকর্তারা। এদিকে মিশনের ব্যর্থতার পর মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে রকেটটিকে। সেটি ধ্বংসাবশেষ পৃথিবীতে এসে পড়বে, তবে তা থেকে যাতে কোনো বিপদ না ঘটে ইসরো তা নিশ্চিত করবে। মিশন ব্যর্থ হওয়ার পর এর কারণ নিয়ে শুরু হয় বিশ্লেষণ। পরে ইসরো সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ এক পোস্টে এর কারণ জানান সংস্থাটির প্রধান V. নারায়ণন। তিনি বলেন, আজ আমরা EOS-09 কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করেছিলাম। উৎক্ষেপণ প্রক্রিয়ায় 4টি ধাপ ছিল। 2টি ধাপ প্রত্যাশামাফিক শেষ হয়, কিন্তু তৃতীয় ধাপে আমরা লক্ষ্য করি এই অভিযান সম্পন্ন হবে না। তিনি আরও বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের মিশন ব্যর্থ হয়েছে, তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। দ্রুত আবার উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। ইসরো কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোর 5:59 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে EOS-09 নিয়ে রওনা দেয় PSLV C61 মহাকাশযান। সফলভাবে উৎক্ষেপণের পর তৃতীয় ধাপে এর যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে, ফলে তা বাতিল করে দিতে বাধ্য হন ইসরোর কর্মকর্তারা। NDTV বলছে, ইসরোর EOS-09 কৃত্রিম উপগ্রহটির ওজন 1696 কেজি, 524 কিলোমিটারের কক্ষপথ। সানসিনক্রোনাস পোলার অরবিটে এই কৃত্রিম উপগ্রহটিকে নামানোর কথা ছিল, কিন্তু অভিযানের তৃতীয় ধাপে যে মোটরটি ব্যবহার করা হয় 203 সেকেন্ডের মাথায় সেটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। এই ধাপে কঠিন জ্বালানির সাহায্যে কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে প্রতিস্থাপিত করার কথা ছিল রকেটটির, কিন্তু তার জন্য যে চাপের প্রয়োজন ছিল তা অনেকটা কম বলে ধরা পড়ে। 2017 সাল থেকে PSLV রকেটের মাধ্যমে বিভিন্ন অভিযানে মহাকাশযান উৎক্ষেপণ করে আসছে ইসরো। এখন পর্যন্ত এই রকেট 63টি উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে। তার মধ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে 3টি মিশন। কী কারণে এই গোলযোগ ঘটল তা খতিয়ে দেখছেন ইসরোর প্রকৌশলীরা।